আজকের পর্বে করে দেখাবো চিংড়ি মাছের পায়ের শাঁস। চিংড়ি মাছের যে বড় চিংড়ি মাছের পায়ের শাঁসগুলো থাকে সেগুলাই আজকে আমি আমার ছেলে মেয়েদের জন্য একদম ভুনা করব, আর সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের পায়ের শাঁস রান্না করব, তাই এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন লাইট করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণে দিব, চিংড়ি মাছে অল্প পরিমাণে মশলা দিলেই হয়ে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কষি। মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে দেখুন চিংড়ি মাছের পায়ের শাঁস। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছের যে পা আছে, পার ভিতরের শাঁসগুলা, এই শাঁসগুলো আপনারা চিংড়ি মাছ থেকে বের করে নিতে পারবেন বা আলাদাও বিক্রি করে আপনারা কিনে আনতে পারবেন। আর এই শাঁসগুলা আমি আমার বাচ্চাদের জন্য এনেছি। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে, তাই আলাদাভাবে এগুলো আমি কিনে এনেছি আমার ছেলে মেয়েদের জন্য। এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এখন পানি দিব। তবে পানিটা বেশি দিব না, অল্প পরিমাণে একটু পানি দেব। এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ একটু ভেঙে দেব, একদম ফালি করে দেব না, কারণ বাচ্চারা তো একটু ঝালের পরিমাণ কম খায়, তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। আমি কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিয়েছি। এখন অপেক্ষা করব এটা একদম বুনা বুনা হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু শুকনো শুকনো করে নামালে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু বেশি করে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এটাকে আর 2-3 মিনিট আমি রান্না করব। যে রান্না হয়ে গেছে দেখুন চিংড়ি মাছের পায়ের শাঁসটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।